আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েকদিন যাবতই দেখছি সকাল থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছে। আজকেও আমাদের এইখানে সকাল থেকে অনেক বৃষ্টি পড়ছিল। সকাল 9টা বেজে গিয়েছিল ঘুম থেকে উঠতে উঠতে, কিন্তু বাহিরের দিকে তাকালে মনে হচ্ছে এই তো ভোরের মাত্র 6টা বাজে। তো সকালের এমন মেঘলা মেঘলা বৃষ্টিময় আবহাওয়া দেখে ভীষণ পরিমাণে ইচ্ছে করছিল খিচুড়ি রান্না করার জন্য। সব কিছু বাহির করে নিয়েছিলাম, খিচুড়ি রান্নার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। সেই মুহূর্তে বৃষ্টিটা কমে গেল আর একটু হালকা হালকা রোদও ওঠা শুরু করেছে। তো মনটাই ভেঙে গেল। তারপর সব কিছু রেখে দিয়েছিলাম আর খিচুড়ি রান্না করিনি। কিন্তু দুপুরের পর থেকে দেখলাম যে মেঘলা মেঘলা হয়ে এসেছে আর ঝুম বৃষ্টি পড়ছে। তার জন্যই ভাবলাম আজকে বিকালের নাস্তায় কিছু স্পেশাল কিছু রান্না করি। ঘরে যেহেতু আমি একাই ছিলাম, তাই ভাবলাম অল্প পরিমাণে ফ্রেঞ্চ ফ্রাই করি আর নুডলস রান্না করি। বৃষ্টির দিনে এমন চা, কফি, খিচুড়ি, ভাজা পোড়া এই টাইপের খাবার খেতে কেন জানি অনেক ভালো লাগে। আপনারা কে কে এভাবে আমার মতন চা, কফি, ভাজা পোড়া খেতে বৃষ্টির টাইমে অনেক পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আমি প্রথমেই আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সেগুলোকে আমি হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে আমি সম্পূর্ণই সিদ্ধ করে নিয়েছি। পানিটা একদম শুকিয়ে আসলে আমি চুলা থেকে সেগুলোকে নামিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এতে করে এক্সট্রা যে পানিটা থাকে তো সেটাও শুকিয়ে যাবে। এরপর আমি নুডলসটা রান্না করে নিব। আজকে আমি নুডলসটা রান্না করছি চিকেন দিয়ে আর চিংড়ি মাছের যে মাথার অংশটা থাকে তো সেগুলো দিয়ে। বাসায় এমন বড় চিংড়ি মাছ আনলেই আমি তার থেকে এভাবে এক্সট্রা করে মাথাগুলো তুলে রাখি। আমার কেন জানি না এরকম চিংড়ি মাছের মাথা দিয়ে নুডলস রান্না করে খেতে অনেক ভালো লাগে। তো তার জন্যই এগুলো আমি এক্সট্রা করে রেখে ফ্রিজে রেখে দিই। এরপর আমি আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম নুডলসগুলো তো সেগুলো দিয়ে দিয়েছি। আর কে কে এমন কোকুলা নুডলস খেতে পছন্দ করেন তা অবশ্যই জানাবেন। আমার কাছে ম্যাগি নুডলসের থেকে কেন জানি এমন কোকুলা নুডলসই ভীষণ ভালো লাগে। সবজি, চিকেন এগুলো দিয়ে রান্না করলে এই কোকুলা নুডলসটাও অনেক স্বাদ হয়। তো নুডলসটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিব। আলুগুলো আমি যে সিদ্ধ করে রেখেছিলাম তো সেগুলো এতক্ষণে পানিটা অনেক পরিমাণে টেনে এসেছে। আর আমি খুবই সাধারণভাবে এভাবে বাসায় ফ্রেঞ্চ ফ্রাইগুলো করে থাকি। আমার মনে হয় ফ্রেঞ্চ ফ্রাইগুলো কেন দোকান থেকে এত চড়া দামে কিনে খাবো। বাসায় যদি এমন খুব সুন্দর করে ভেজে নেওয়া যায় তাহলে দোকান থেকে তো কেনার কোনো প্রশ্নই ওঠে না। মানুষ যে কেন এত দাম দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই কিনে খায় আমি সেটাই বুঝি না। এর থেকে 1 কেজি আলু এমন বাসায় তৈরি করে নিলেই তো কত পরিমাণে খাওয়া যায়। তো কথা বলতে বলতে আমি খুবই মুচমুচে করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিয়েছি। নাস্তাগুলো আমার রেডি করা হয়ে গিয়েছে, নুডলসটাও রান্না করা হয়ে গিয়েছে, আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এর সাথে মনে হচ্ছিল কি জানি একটা আনকমপ্লিট লাগছিল। নাস্তাগুলো কেন জানি একদম জমেই উঠছিল না। তার জন্যই আমি চুলায় আবার চা বসিয়ে দিয়েছি। আর আমি চা বানানোর সময় এমন গরুর দুধ জাল দিলে যে উপর দিয়ে সরটা পড়ে তো সেই সরটা দিয়ে চাটা বানিয়ে থাকি। আমার কাছে এমন দুধের সর দিয়ে চাটা বানালে অনেক ভালো লাগে। যখন চাটা খেতে নিই মুখের মধ্যে দুধের সর পড়ে তো সেগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো আমার আজকের নাস্তাগুলো রেডি করা হয়ে গিয়েছে। আর দেখেন বাহিরে কি পরিমাণে ঝুম বৃষ্টি পড়ছে। জানালার সামনে বসে এমন 1 কাপ চা হাতে নিয়ে খেতে কি যে পরিমাণে ভালো লাগছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।